একটা সূরা রয়েছে, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতাহ। সূরাতুল ফাতাহ, ফাতাহ মানে বিজয়, ফাতাহ মানে কি? বিজয়। এই সূরাতুল ফাতাহ অবতরণ হয়েছিল হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে। কোন ঘটনাকে কেন্দ্র করে? হুদাইবিয়ার সন্ধিকে কেন্দ্র করে। এজন্য আপনি এই সূরার মধ্যে দেখবেন বড় একটা অংশ জুড়ে রয়েছে হুদাইবিয়ার কথা। যেমন 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাজি হয়ে গিয়েছেন। কাদের উপর? আনিল মুমিনিনা, ঈমানদারদের উপর। কখন? ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি, যখন তারা গাছের নিচেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ পাঠ করেছিল, বাইআত গ্রহণ করেছিল, তথা নবীজির হাতে হাত রেখে তারা শপথ করেছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের এই আমলের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের উপর রাজি খুশি হয়ে গিয়েছিলেন। সেটা ছিল গাছের নিচেই যে বাইআত গ্রহণ করেছিলেন, শপথ গ্রহণ করেছিলেন, সেটা হলো হুদাইবিয়া সন্ধি বা চুক্তি ঘটনা। 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। আল্লাহ বলেছেন, আল্লাহ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া, নবী যে স্বপ্ন দেখেছেন, আল্লাহ সেই স্বপ্নকে সত্য করে দেখিয়েছেন, সত্য করেছেন। কি দেখেছিলেন স্বপ্ন? লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম, স্বপ্ন দেখেছিলেন যে তোমরা মসজিদে হারামে প্রবেশ করতেছো আমিনিনা, নিরাপত্তার সাথে, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, তোমরা উমরার কাজ সমাধা করে আমনের সাথে নিরাপদে তোমরা হেরেমে ঢুকছো, আর তোমরা তোমাদের মাথা মুন্ডিয়ে ফেলেছো অথবা মাথার চুল ছোট করে ফেলেছো। এই স্বপ্ন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। নবীজি যখন স্বপ্ন দেখেছিলেন, বলে রাখা ভালো, নবীজির সকল নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। নবীদের স্বপ্ন হলো সত্য। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নের বিবরণ শোনালেন, অনুসারীরা সবাই এক বাক্যে বলল, আমরা আপনার সঙ্গী হতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 থেকে 1500 এর মাঝামাঝি বর্ণনা এসেছে, এরকম 1400 বা 1450 সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে মক্কা রওনা হয়েছিলেন উমরার উদ্দেশ্যে। এটাই ছিল হলো হুদাইবিয়ার সন্ধির ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে যান নাই, সন্ধিও করতে যান নাই, গিয়েছিলেন কি জন্য? উমরা করতে। মক্কার কাফেররা পথ আটকে দিয়েছিল, উমরা করতে বাধা দিয়েছিল, প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে ফিরে এসেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ফাতাহের শুরুতেই বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সূরা ফাতাহের প্রথম আয়াত। আল্লাহ বলেন, আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আপনার পেছনের সামনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ তার নিয়ামত আপনার উপর কমপ্লিট বা পরিপূর্ণ করে দিলেন। ওয়া ইয়াহদিয়াকা, আপনাকে সিরাতে মুস্তাকিম পথ আল্লাহ দেখিয়ে।
তাফসীর কারকরা লিখেছেন, বুখারীর মধ্যে এসেছে, এই ফাতাহ বা প্রকাশ্য বিজয় থেকে হুদাইবিয়াকেই উদ্দেশ্য করে বলা হয়েছে, যে হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের পথ তৈরি করে দিয়েছিল। প্রিয় হাজিরিন, আসুন দুরুসুন ইবারুন মিন সুলহিল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি বা চুক্তি থেকে বা যুদ্ধ থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। সংক্ষেপে হুদাইবিয়ার ঘটনাটা আগে বলি, তারপরে এখান থেকে কি শিক্ষা রয়েছে মুসলিমদের জন্য, মুসলিম জাতির জন্য, জাতি হিসেবে, ব্যক্তি হিসেবে কি কি শিক্ষা রয়েছে। প্রিয় হাজিরিন, যেমনটি বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন। এরপরে 1400 বা 1450 সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন মদিনা থেকে মক্কার পানে। মদিনা থেকে যখন রওনা হয়েছিলেন তখন জুলহুলাইফা নামক জায়গা, কোথায়? জুলহুলাইফা। যারা হজে বা উমরায় গিয়েছেন তারা যখন মদিনা থেকে মক্কার দিকে আসে দেখবেন জুলহুলাইফা, ওই জায়গায় গিয়ে ওখানে এহরাম বেঁধে আসে। ওটা হলো মিকাত। এটা কি? মিকাত, যেটাকে বীরে আলী বলা হয়েছে। কি বলা হয়েছে? বীরে আলী। পুরাতন নাম হলো জুলহুলাইফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলহুলাইফা থেকে এহরাম বাঁধলেন। সাহাবীরা খুব খুশি, আনন্দ, উচ্ছ্বসিত। ওনারা আগের জমানায়, আগের সময় হজ বা উমরা করতে গেলে কাছাকাছি থাকলে পশু নিয়ে যেত। কি করত? পশু সাথে করে নিত, মানে শুকরিয়ার যে কোরবানি, এটাকে কি সাথে করে নিয়ে যেত। তো উমরার মধ্যে যেহেতু কোরবানি নাই, হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। প্রিয় হাজিরিন, তো বীরা আলী থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুশি, আনন্দিত, উচ্ছ্বসিত সাহাবায়ে কেরাম। খুব, মানে অনেক দিন পর মনে হচ্ছে কোনো একেবারে এত বেশি খুশি এর আগে দেখা যায়নি এই সাহাবীদেরকে। কিন্তু আল্লাহর ইচ্ছা যেটা, সেটাই হয়। আল্লাহর ইচ্ছার বাইরে আমি আপনি কেউ যেতে পারি না। অনেক সময় আপনি কোনো খুশি বা আনন্দের সফরে বের হয়েছেন, হয়তো কিছু দূর চলে গিয়েছেন, পথিমধ্য থেকে কোনো খারাপ সংবাদ শুনে আপনার হয়তো গতিপথ অন্যদিকে ফিরে যেতে হলো। এটাই হলো আল্লাহর ফয়সালা। বান্দা জানে না যে একটু পরে তার কি হবে বা কি করতে হবে, তাই না? আপনি হয়তো একটা আনন্দের মজলিসের মধ্যে বসছেন, খাওয়া দাওয়া চলতেছে ধুমায়ে, তাই না? আনন্দের মজলিস হতে পারে ওই মজলিসটাই আপনার জন্য কোনো দুঃখের কিছু বয়ে নিয়ে আসতে। তো সাহাবীরা উচ্ছ্বাস, উদ্বেলিত, আনন্দ, ফুর্তির মজলিস। ওনারা উমরার উদ্দেশ্যে আসছেন পথিমধ্যে রাস্তায়, আর যেতে পারছেন না। ওখানে কি করলেন? আটকে গেলেন। ওখানে আটকে গেলেন। মক্কার লোকজন যখন শুনল যে মুহাম্মদ আসছে, মুহাম্মদ তার লোকজন নিয়ে আসছে, তখন তারা বলল যে কোনো মূল্যে কি করতে হবে? বাধা দিতে হবে। যে কোনো মূল্যে বাধা দিতে হবে। লোকজন পাঠিয়ে বলল যে আপনি এখানে ঢুকতে পারবেন না, আপনার ঢোকার অনুমতি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে বসে গেলেন পরামর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু, অর্থাৎ কোনো বিষয়ে যখন সামনে আসতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে পরামর্শে চলে যেতেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। 1 নম্বর শিক্ষা এখান থেকে নিন। 1 নম্বর শিক্ষা, আপনি যখন কোনো সংকটে পড়ে যাবেন, কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন, আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন, যত বড়ই বিদ্বান হন না কেন, যত বড়ই সক্ষম ব্যক্তি হন না কেন, আর যতই অর্থবিত্তের মালিক হন না কেন, আপনি অবশ্যই সংকটপূর্ণ সময়ে আপনি পরামর্শ করবেন। কি করবেন? পরামর্শ করবেন। ব্যক্তিগত সংকট হোক, পারিবারিক সংকট হোক, রাষ্ট্রীয় সংকট হোক, যত ধরনের সংকট হোক,
এই সংকটের উত্তরণের পথ হলো কি বলুন না? পরামর্শে বসে যাওয়া। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা নিছক কোনো ব্যক্তিগত সংকট ছিল না, এটা একটা জাতীয় সংকট ছিল, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কি করলেন? বসে গেলেন। সাহাবীরা যেটা ভালো বুঝছিলেন সেটাই পরামর্শ দিচ্ছিলেন। কেউ কেউ বলছিলেন যে আমরা তারা কিছু বুঝে ওঠার আগে, তারা তো আমাদেরকে বাধা দিচ্ছে, তারা কিছু বুঝে ওঠার আগে আমরা গিয়ে তাদেরকে পাল্টা আক্রমণ করে বসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসলে ওই নিয়তে আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘরের জিয়ারতের জন্য, অতএব আমরা চলি, দেখি সামনে বাড়ি, যদি তাদের বাধা যদি প্রকট হয় তখন আমরা দ্বিতীয়বার কি নেব? আবার বসে পরামর্শ করব, এখনই আমরা সিদ্ধান্ত না নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এটাই সিদ্ধান্ত। কিছু দূর গেলেন, যাওয়ার পরে যেটা ঘটলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট আর চলে না, থেমে গিয়েছে। অনেকে উঠানোর চেষ্টা করলো, উঠানোর চেষ্টা করছে, কিন্তু উট আর কি ওঠে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জোর করো না, কেননা হয়তো আল্লাহই তাকে কি করেছেন? এই জায়গায় আটকে দিয়েছেন, আর এখানে আল্লাহর কোনো হিকমত বা রহস্য রয়েছে, অতএব থাক, এটা দেখি কি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়লেন না। এর মধ্যে মক্কার লোকজন আসছে, বিভিন্ন প্রতিনিধিরা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা করতে আসছে। দেখুন দেখুন মক্কার লোকজন সন্ধি করতে আসছে, মানে সন্ধি তো করে নাই, মানে আলোচনা করতে আসছে। আলোচনা করতে আসছে, এটাই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমত নৈতিক বিজয়। আপনি আমার সাথে কখন আলোচনার টেবিলে বসতে চান? কোনো শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তি তো স্বাভাবিক অবস্থায় আলোচনার টেবিলে বসতে চান, আমি তার সাথে আলোচনার টেবিলে বসবো কেন? আলোচনার টেবিলে তখনই বসতে চায় যখন তার নিজের মধ্যে কিছু দুর্বলতা আছে। এক দফা, দুই দফা, তিন দফা, এ আসে ও আসে। আল্লাহর নবী খুব শান্তভাবে, ধীর স্থিরভাবে প্রতিটার উত্তর দিয়ে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে এক ব্যক্তি আসলো, উরওয়া বিন মাসউদ সাকাফি। উরওয়া বিন মাসউদ সাকাফি বড় লিডার, কয়েকজন, তার মধ্যে অন্যতম। এসে দেখলো, খানিকটা হিট করলো, সে বলে, মুহাম্মদ, এই আপনার সাথে আমাদের যে গোলমালগুলো, এই গোলমালগুলো না হওয়া চাই। জীবনে কোনোদিন শুনছেন কোনো ব্যক্তি তার বংশের লোকজনের বিরুদ্ধে কি করছে? লড়াই করছে? আর এই আপনার আশেপাশে যে লোকগুলো আছে, যাদেরকে দেখা যাচ্ছে এই চেহারাগুলো, আপনি যখন কোনো বিপদে পড়বেন, এরা তো আপনাকে ছেড়ে পালাই দেবো গা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে একটা চরম গালি দিলেন। সে গালিটা আমি এখানে কইতে পারব না। তা হযরত আবু বকর সিদ্দিক যখন গালি দিলেন, উরওয়া বিন মাসউদ সাকাফি বলছে, ওই লোকটা কে? মানে তার একেবারে পুরো শরীরের মধ্যে কম্পন হয়ে গিয়েছে। এত শক্ত কথা আমার কে বলতে পারে? কারণ একজন মক্কার উরওয়া বিন মাসউদ সাকিব, বনু সাকিব গোত্রের সে লিডার। তো বলা হলো, ও আবু বকরিন, উনি হলেন আবু বকর। আবু বকরের কথা যখন শুনছে তখন মাথাটা নিচের দিকে বলেছে, এই জায়গায় আবু বকর না হয়ে অন্য কেউ যদি হতো, আজকে আমি তার কথার উত্তর দিতাম। কেননা আবু বকরের যে অনুগ্রহ আমার উপর রয়েছে, সেই অনুগ্রহ আমি এখনো শোধ দিতে পারি নাই।
হযরত আবু বকর সিদ্দিক বললেন, তোমার কি মনে হয় যে আমরা আল্লাহর নবীকে ছেড়ে চলে যাব? আমাদের শরীরের মধ্যে যতদিন পর্যন্ত আত্মা রয়েছে আমরা আল্লাহর নবীকে কখনো ছেড়ে যাব না। প্রয়োজনে আমাদের জীবন নবীজির জন্য উৎসর্গ করব, তবুও নবীজিকে আমরা ছেড়ে যাব না। উরওয়া বিন মাসউদ কথা শুনলেন এবং অন্য কিছু দেখলেন, দেখে থেকে এরপরে চলে গেলেন। চলে গিয়ে মক্কায় গিয়ে উনি যে ব্রিফিংটা করলেন, বললেন, জীবনে আমি অনেক মানুষ দেখেছি, অনেক রাজা বাদশাহ দেখেছি, পারস্য রোম দেখেছি, অনেক লিডার দেখেছি, অনেক কর্মী দেখেছি, কিন্তু মুহাম্মাদের অনুসারীদেরকে যেমনভাবে আনুগত্য করতে দেখেছি, পৃথিবীর কোন রাজা বাদশাকে এমনভাবে আনুগত্য করতে দেখি নাই। মুহাম্মদ যখন কথা বলে, কথাটা শেষ হওয়ার আগেই তার অনুসারীরা বাস্তবায়ন করতে ব্যস্ত হয়ে যায়। মুহাম্মদ যখন থুতু ফেলে, তখন থুতুটা মাটিতে পড়ার আগেই তার অনুসারীরা ধরে সেটা নাকে, মুখে, মাথায়, সারা জায়গায় লাগিয়ে ফেলে। পৃথিবীর ইতিহাসে আমি এমন কোনো ব্যক্তি দেখি নাই মুহাম্মাদের অনুসারীদেরকে যেমন ভাবে তাকে আনুগত্য করতে দেখেছি, এমন কাউকে আমি দেখি নাই। ব্রিফিং করলো, এরপরে পাঠালো সুহাইল ইবনে আমর আদ-দাউসিকে। সুহাইল বিন আমর যখন আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকেই বলছেন এবার একটা সুরাহা হয়েই যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো সুহাইল বিন আমর আদ-দাউসি। কথাবার্তা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির উপরে, সুলাহের উপরে রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। কিন্তু সুহাইল বিন আমর যেই শর্তগুলো দিয়েছিল, শর্তগুলোর ম্যাক্সিমাম শর্ত ছিল কাফেরদের পক্ষে, মানে ইয়েদের পক্ষে, মক্কার লোকজনের পক্ষে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে সবগুলো ছিল না, কিছু কিছু পয়েন্ট ছিল যেটা বাহ্যিকভাবে বিপক্ষে। তার মধ্যে অন্যতম একটা পয়েন্ট ছিল, মক্কা থেকে কেউ যদি মদিনায় চলে যায় তাকে ফেরত দিতে হবে। মদিনার থেকে যদি কেউ মক্কায় আসে, ধরুন মুহাম্মাদের অনুসারীরা কেউ তার ভুল বুঝতে পেরে মক্কায় ফিরে আসলো, তাকে আর ফেরত পাঠানো যাবে না। কিন্তু মক্কার থেকে কেউ যদি মুহাম্মাদের অনুসারীও হয়, যদি মদিনায় যায়, আমাদের কাছে ফেরত দিতে হবে। বলুন তো এরকম শর্ত কি মানা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু প্রথম যখন হুদায়বিয়ার সন্ধি লেখা হচ্ছিল, লেখার কাজটা করছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী যখন লিখলেন, একেবারে শুরুতে, চুক্তিনামার শুরুতে লেখা ছিল মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি, আল্লাহর রসুল মুহাম্মাদের সাথে, মক্কার লোকজনের সাথে এই চুক্তি। সুহাইল বললেন, আমরা রাসূলুল্লাহ মানি না। আরে আপনার সাথে আমাদের বিরোধিতা তো জায়গা জমি নিয়ে না, নেতৃত্ব নিয়ে না, তাই না? নেতৃত্ব তো আমরা আপনাকে দিতেই চেয়েছিলাম। আমাদের সাথে আপনার দ্বন্দ্বের জায়গাটা কি? রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহ, যদি মাথায় বুদ্ধি ছিল ওদের, মানে এটা তো একজন মুসলমান হিসেবে তো আমরা মেনে নিতে পারি না, কিন্তু এই পয়েন্টে যদি চুক্তি হয়ে যায় তাহলে তো মেনেই নিলাম, আমরা এটা মানব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি মানবা? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী ওটা মুছে দাও, কোথায় আছে দেখি মুছে দাও। হযরত আলী বললেন, আমি মুছতে পারবো না। আল্লাহ নবী বললেন, তাহলে কোথায় লেখা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মতো লিখতে পড়তে জানতেন না, মানে শিখেন নাই, আল্লাহ কুদরতিভাবে শিখাইছেন, প্রয়োজন পড়ে নাই। আল্লাহ নবী মুছে দিলেন, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা হলো। সাহাবায়ে কেরাম মন খারাপ হওয়া শুরু হয়েছে। যখন ওই শর্তগুলো যায়, তখন সাহাবায়ে কেরাম কষ্ট হচ্ছে মানতে। সাহাবী বলতেছেন, এক সাহাবী, সম্ভবত সাহল ইবনে হুনাইফ, বলছেন, দেখো সব সময়
নিজের জ্ঞান, নিজের বুদ্ধি, নিজের খেয়ালকে, নিজের মতামতকে কখনো প্রাধান্য দিবে না। যদি নিজের মতামতকে প্রাধান্য দেওয়া যেত তাহলে হুদায়বিয়ার সন্ধিতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি চুক্তিকে অমান্য করতাম। কারণ সেদিন যে সন্ধি চুক্তি ছিল সে সন্ধি চুক্তিগুলো আমাদের কারো পছন্দ হয়নি, কিন্তু আমরা সন্ধি চুক্তি করে এসেছি কারণ আমরা জানতাম আমাদের বুঝে আসুক বা না আসুক, আল্লাহর নবী যেহেতু করছেন সুতরাং এর মধ্যে অবশ্যই কল্যাণ রয়েছে। এবং প্রমাণিত হয়েছিল এই হুদায়বিয়ার সন্ধির মধ্যে অনেক বেশি কল্যাণ নিহিত ছিল। হুদায়বিয়ার সন্ধি পরবর্তীতে জয় বিজয়ের সকল কিছুর প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। ইসলামের প্রচার প্রসারের সবচেয়ে বড় প্রেক্ষাপট হুদায়বিয়ার সন্ধি করে দিয়েছিল। তো এখান থেকে বোঝা গেল যে সবসময় মানুষের খেয়াল, মানুষের চিন্তা, মানুষের মতামত সবসময় কি হয় না, শতভাগ ঠিক হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সন্ধিগুলো চুক্তিগুলো করলেন এবং তারা বলল এই বছর আর কি করতে পারবেন না, উমরা করতে পারবেন না। আরে ভাই সন্ধি যখন করতেছি তখন উমরা না করে যাবো কা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তাই হবে। আল্লাহ নবী বলেছেন শুধুমাত্র আল্লাহর ঘরের মর্যাদা যদি তারা রাখে তাহলে আমি যে কোনো শর্তে আজকে সাইন করে দিব, যে কোনো শর্ত মেনে নিব। মেনে নিলেন। এবার যেহেতু এহরাম বেঁধেছেন, এহরাম তো খুলতে হবে নাকি? এহরাম খোলা লাগবে না? এহরাম খুলতে হয় কীভাবে? মাথা মুন্ডন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মাথা মুন্ডন করে নাও। কেউ আর মাথা মুন্ডন করে না, এহরাম খোলে না। আল্লাহ নবী পরেশান হয়ে গেলেন। যেই নবী কথা একটা বলার সাথে সাথে পালন করতে সব সময় মানে উৎসাহী থাকে, আল্লাহ নবী একবার দুইবার তিনবার বললেন কেউ মানো না, তাহলে কি তারা অবাধ্য হয়ে গেল? আল্লাহ রসুল চিন্তিত। আল্লাহ নবীর সফর সঙ্গী ছিলেন ওনার সহধর্মিনী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জ্ঞানী মহিলা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার কাছে আসলেন, যখন দেখলেন চিন্তিত, উম্মে সালমা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা হয়েছে? এখান থেকে একটা শিক্ষা, সেটা হলো নারীরা এটা খেয়াল করবে, স্বামীর হালাত অবস্থা দেখে সে বোঝার চেষ্টা করবে তিনি কোন মোডে আছেন। এটা দেখা একটা কর্তব্য, এখান থেকে বোঝা যায়। দেখে জিজ্ঞাসা করলেন যে আপনার কি অবস্থা, কোনো সমস্যা কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সমস্যা। আমার কথা তারা কখনো অমান্য করে না, কিন্তু এখন অমান্য করছে আমি তো বুঝতে পারতেছি না কেন। হযরত উম্মে সালমা বলেন আপনি টেনশন করবেন না, আসলে তারা কেউ আপনার কথা অমান্য করে নাই, কিন্তু তারা এখন যে অবস্থার মধ্যে আছে মানে তাদের স্বাভাবিক অবস্থার মধ্যে তারা নাই। মানুষ যখন খুব পেরেশানির মধ্যে থাকে তখন আপনি যত বড়ই হুজুর হন না আর যেই হন না কেন, উপদেশ অনেক সময় কাজে লাগে না। মানে হলো এখন তার তো সেটা ধরার মতো কি নাই, অবস্থা নেই। তো আল্লাহ নবী বললেন উম্মে সালমা কি করা যায় এখন? উম্মে সালমা বলেন একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হলো আপনি কাউরে একজনের ডাক দেন, ডাক দিয়ে বলেন যে আমার মাথাটা মুন্ডান করে দাও। যখন দেখবে তারা যে আপনি নিজে মাথা মুন্ডন করে ফেলেছেন, দেখবেন যে সবাই আস্তে আস্তে কি করবে, ইহরাম খুলে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন সম্ভবত আবু তালহাকে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করে ফেলেন, দেখা দেখি সবাই মাথা মুন্ডন করে ফেলো। শিক্ষা দুরুস। শিক্ষা হলো সংকটপূর্ণ, ওই যে আবারও বলি সংকটপূর্ণ সময় আপনি কি করবেন, পরামর্শ করবেন। এবং এক্ষেত্রে দেখা যায় হুদায়বিয়ার চুক্তির যে একটা অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পেরেশানির মধ্যে ছিলেন যে এরা মানে কি মানে না, একজন মহিলার পরামর্শে পুরো দৃশ্যপটটাই কি হয়ে গিয়েছিল, পাল্টে গিয়েছিল। এখান থেকে বোঝা যায় প্রয়োজনে আমরা আমাদের ঘরের নারীদের থেকেও বিভিন্ন বিষয় কি নিতে পারি, পরামর্শ নিতে পারি, নেওয়া যায়। অনেক আহাম গুরুত্বপূর্ণ পরামর্শ নেওয়া যায়। হ্যাঁ, ইসলাম এটা ঠিক অবশ্যই আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেইন দায়িত্ব ফয়সালা সিদ্ধান্তের দিয়েছেন পুরুষদেরকে, কিন্তু পরামর্শ দিতে কোনো কি নাই, সমস্যা নেই। এটা এখান থেকে শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সাহাবায়ে কেরামের মন খারাপ। হযরত ওমর আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু অন্য মুডে আসছেন, আমরা হকের উপরে, ওরা বাতিল, ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। আমাদের দিন ঠিক, ওদের দিন বাতিল, ঠিক আছে? বলে ঠিক আছে।
তাহলে ইয়া রাসূলুল্লাহ এর নাকে খত দিয়ে আমরা কেন যাইতেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধীর স্থিরভাবে বললেন যে আল্লাহ এর মধ্যে খায়ের রেখেছেন, কল্যাণ রেখেছেন। এখান থেকে একটা জিনিস বোঝা গেল, আপনার সন্তান হোক বা কর্মী হোক, আপনার নিচের কোনো ব্যক্তি অবস্থার পরিপ্রেক্ষিতে যখন সে মুডে নিয়ে আসবে, আপনি পাল্টা তারে কি করবেন না, ওই সময় শাসন করে আপনি করতে যাবেন না, সমস্যা হতে পারে। হযরত ওমর মুড নিয়ে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ধমক দিয়ে বসাই দিতে পারেন, এই মিয়া আমি যা করছি করছি, তুমি এখানে কথা বলার কেডা? তা না বললে বলেন আল্লাহ এর মধ্যে কি রেখেছেন? খায়ের রেখেছেন, কল্যাণ রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে গিয়ে ঠিক সেই একই মুড। আবু বকর বলে, হ্যাঁ বলো, আমরা সঠিক ওরা বাতিল, এটা ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক। বলে আমাদের দিন সত্য ওদের দিন মিথ্যা, এটা ঠিক আছে? বলে ঠিক আছে। তাহলে আমরা নাকে খত দিয়ে কেন যাচ্ছি? আবু বকর বললেন আল্লাহ এর মধ্যে কল্যাণ রাখছেন। যেই উত্তর আল্লাহ নবী দিয়েছিলেন সেম উত্তর আবু বকর দিয়েছিলেন, ধীর স্থিরভাবে, ঠান্ডা চিত্তে। এখান থেকে বোঝা যায় মুরব্বীর, আবু বকর মুরব্বী ছিলেন, আল্লাহ নবী মুরব্বী তো ছিলেন, আবু বকর মুরব্বী ছিলেন। ছোটরা অনেক সময় রাগ করলে, অভিমান করলে, অনেক সময় যদি তারা চিত্তে চায়, তাদেরকে সাময়িকভাবে ধীর স্থির ঠান্ডা জবাব দিতে হয়, ঠিক কিনা? শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিলেন, এ ওমরকে ডাকাও। হযরত ওমর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে, মনে হয় আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়েছে। আল্লাহ, আমার কি হয়? শরীর কাঁপাকাঁপি এসে বলেন, জি হুজুর। বলে আল্লাহ একটা সূরাই নাজিল করে দিয়েছে। এবার পড়লেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ বিজয় দান করছেন। ওমর খুশি হয়ে গেলেন, যদিও এটা সাময়িকভাবে বিপর্যয়, কিন্তু এটা বিজয়ের পথ তৈরি করে দিয়েছে। হ্যাঁ, শুধু মক্কা বিজয় না, মানে এর পরবর্তীতে নেক্সট যতগুলো বিজয়, সবগুলো বিজয় উদ্দেশ্য এখান থেকে, শুধু নট অনলি মক্কা বিজয়, ফাতহাম মুবিনা, আল্লাহ প্রকাশ্য বিজয়। এবং আপনি হুদায়বিয়ার সন্ধির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে হারেন নাই। হুদায়বিয়ার চুক্তির পরে কোন যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সরাসরি পরিচালনা করেছেন, কোন যুদ্ধে হারার ইতিহাস নেই হুদায়বিয়ার সন্ধির পরে। হুদায়বিয়ার সন্ধির আগে বিভিন্ন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খুশি হচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাজি হয়ে গিয়েছেন। ওই যে গাছের নিচে যে বায়াত নেওয়া হয়েছিল, শপথ নেওয়া হয়েছিল, আল্লাহ রাজি হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম আরো খুশি হয়ে গিয়েছেন। ওলামায়ে কেরাম লিখেছেন বদরে যারা অংশগ্রহণ করেছিল তারা হলো সর্বশ্রেষ্ঠ, এবং বদরে অংশগ্রহণ করার পরে হলো যারা হুদায়বিয়ায় অংশগ্রহণ করেছিল, ঠিক তারপরে তারাই শ্রেষ্ঠ। বুঝতে পারছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, চুক্তি হয়ে গেল, কিন্তু চুক্তি তারা কাফেররা অমান্য করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুযোগ, এখন আর চুক্তি তো এটা যে যুদ্ধ হবে না, আশেপাশের কেউ যদি কারোর সাথে যুক্ত হতে চায় যুক্ত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে কূটনৈতিক সম্পর্কগুলোকে জোরালো করলেন। শিক্ষা, দুরুস, ব্যক্তিগত বলছিলাম, ব্যক্তিগত শিক্ষা আছে, রাষ্ট্রীয় শিক্ষাও রয়েছে, দুরুস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে সুযোগ পেলেন, আশেপাশের অন্যান্য বিভিন্ন গোত্র তাদের সাথে কি করলেন? সম্পর্ক স্থাপন করে কূটনৈতিক সম্পর্ককে কি করলেন? জোরালো করলেন। এটা একটা সফলতা ছিল না নাকি? ওনার মদিনার রাষ্ট্রটা এখন কি হয়ে গেল? স্ট্রং হয়ে যাচ্ছে, স্থিতিশীল হচ্ছে, স্ট্রং হচ্ছে, মানে লাভগুলো। এরপরে যেটা করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে আশেপাশের সকল রাজা বাদশাদের কাছে চিঠি দিলেন। শুধু আশেপাশের না, ওই সময়কার সুপার পাওয়ার পারস্য এবং রোম সম্রাটদের কাছে কি করেছিলেন? চিঠি দিয়েছিলেন। এবং এই চিঠি পাওয়ার পরে কেউ কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে তারা ইসলাম কবুল করেছিলেন। রোমান সম্রাট ইসলাম কবুল করতে চেয়েছিলেন, কিন্তু তার জনগণের চাপে পারেন নাই, কিন্তু বাকিরা ভয় পেয়ে গিয়েছিল। এবং রোমান সম্রাট বলেছিল এই লোক যদি সেই লোক হয়ে থাকে তাহলে আমি সাক্ষী দিচ্ছি। তখন তিনি ছিলেন হলো
ফিলিস্তিন মসজিদে আকসার কাছাকাছি ছিলেন কে? রোমান সম্রাট, তাদের সাম্রাজ্য পর্যন্ত। বলে আমি সাক্ষ্য দিচ্ছি, এই লোক যদি সেই লোক হয়ে থাকে, আমি মনে করি এই লোক সেই লোক, অর্থাৎ আখেরি পয়গম্বর, তাহলে আমি এখানে যেখানে বসে আছি, আমার পা যেখানে, এই জায়গা তার মালিকানার মধ্যে চলে আসবে, তার সাম্রাজ্যের মধ্যে চলে আসবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা না হলো হযরত ওমর ইবনুল খাত্তাবের সময় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের করতলে এসেছিল। প্রিয় হাজরিন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদাইবিয়ার সন্ধিকালীন সবচেয়ে বেশি কাজ করেছেন, তথা চিঠিপত্র দাওয়াতের কাজের মাধ্যমে ইসলামকে কি করেছিলেন? আরব ভূখণ্ডের বাইরে কি করেছিলেন? দাওয়াতের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। তাহলে বোঝা যায় ইসলাম প্রচার প্রসারের সবচেয়ে বড় উন্মোচিত হয়েছিল হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে। বোঝা যায় কি না যায়? তাহলে ষাট সংক্ষেপ, যদি হুদাইবিয়ার সন্ধির থেকে আমরা কি পেলাম? যদি এক কথায়, হুদাইবিয়ার সন্ধির থেকে আমরা পেলাম যে কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের সামনে নিঃশর্তভাবে আনুগত্য করতে হবে। এক নাম্বার, যদি আমার বুঝে আসতেছে একরকম কিন্তু কোরআন এবং হাদিস বলে আর এক ধরন, তাহলে আমাকে কি করতে হবে? কোরআন এবং সুন্নাহ অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে বিনা বাক্যে মেনে নিতে হবে। সাহাবায়ে কেরাম মেনে নিয়েছিলেন। বুঝে আসছে কঠিন সংকটপূর্ণ মুহূর্তে পরামর্শে বসতে এবং পরামর্শের মাধ্যমে খায়ের বরকত রয়েছে। এখান থেকে বুঝে আসছে যে সাহাবায়ে কেরাম কি পরিমাণ অনুগতশীল ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখান থেকে বুঝে আসে বাহ্যিকভাবে অনেক সময় মনে হলেও যেটা ঠিক হচ্ছে না, কিন্তু অনেক সময় বড়দের পরামর্শ এবং তাদের সিদ্ধান্ত নিজের মনের বাইরে গেলেও মেনে নিতে হয়। এখান থেকে ছোটদের জন্য শিক্ষা, সেটা হলো বড়রা কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নিয়েছেন, আপনার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, তবুও মেনে নিন, আল্লাহ এর মধ্যে কি কল্যাণ রেখে দিবেন। এটা এখান থেকে বোঝা যাচ্ছে। নারীর প্রতি সম্মান এখান থেকে বোঝা আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার পরামর্শ নিয়েছিলেন এবং এটা বড় একটা সমাধান এসে গিয়েছিল। হুদাইবিয়ার সন্ধির থেকে বুঝে আসে যে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় দাওয়াতের এবং কাজের প্রসার ঘটেছিল কিসের মাধ্যমে? এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে এটা এসেছিল। এবং লাস্ট এটাই, অনেক সময় শত্রুর সাথে চুক্তি করার অর্থ হলো আপোষ করা না। অনেক সময় এই চুক্তির মধ্যে অনেক সময় অনেক দূরবর্তী কোনো প্ল্যান থাকে। এজন্য যারা নীতি নির্ধারক হবেন তাদের চিন্তা করা উচিত যে এটার প্ল্যান প্রোগ্রাম বা এটার ফলাফল কি পর্যায়ে গিয়ে দাঁড়ায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘমেয়াদী প্ল্যান হিসেবে কিন্তু কি করেছিলেন? চুক্তি করেছিলেন। এবং আল্লাহ রসুল বুঝতে পেরেছিলেন যে এই চুক্তি হয়তো তারা রাখবে না, আর চুক্তি যখন তারা রাখবে না তখন সেটা আমাদের ফ্লেভারে চলে যাবে, এবং তাই হয়েছিল। আল্লাহু আকবার।